ভাইয়া বাসটা থামান। আরে ড্রাইভার সাহেব, আপনি গাড়ি কেন থামালেন? পিছনে একটা বাচ্চা দৌড়াচ্ছে, এই কারণে গাড়ি থামিয়েছি। আরে ড্রাইভার সাহেব, আপনি গাড়ি কেন থামাচ্ছিলেন না? আপনাদের কি কারো বাস থেকেই সোনার হারটা পড়েছে? আমি বাস এটা জানতে এসেছি, এটা কার? বলুন এই হারটা কার? মনে হচ্ছে এই বাসে সবাই অনেক ভালো মানুষ। আর হ্যাঁ কন্ডাক্টর সাহেব, এই হারটা আবার আপনার নয় তো? আরে না, আমার না। না আমার না ভাই, এটা আপনার নাকি? না, এটা আমারও না। আরে হ্যাঁ হ্যাঁ, তোমার মুখ দেখলেই বোঝা যায় এরকম হার তুমি কিনতেও পারবে না। আবে ওই ছোটু, বাস থেকে নাম, আমার সামনে গিয়ে আরো যাত্রী উঠাইতে হবে। আমি কি তোমাকে যাত্রী উঠাইতে নিষেধ করতেছি নাকি? আর ও তো আমি ভালো মানুষ বলে সবার কাছে শুনতে এসেছি সোনার হার আমার বলে দি। আরে ছোটু, বন্ধুরা আমি জানি ইসলামিক ভিডিও দেখতে সবাই ভালোবাসে, কিন্তু সেই ভিডিওতে কতজনই আছে যারা লাইক সাবস্ক্রাইব করে? আজকে আমি দেখতে চাই কে কে ইসলামকে ভালোবাসে এবং ইসলামিক ভিডিও দেখতে ভালোবাসে। এই ভিডিওটা শুধুমাত্র তারাই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। হ্যাঁ আঙ্কেল, এই হারটা আমার, আমি আমার বউয়ের জন্য নিছিলাম। আমি এতক্ষণ ধরে জিজ্ঞেস করতেছিলাম, তখন তো বলেন না। আঙ্কেল আপনি তো খুবই চালাক। এটা যদি আপনার হার হয় তাহলে কোনো প্রমাণ দেন। বাবা আমার কাছে তো কোনো প্রমাণ নেই, এটা তো আমার বউয়ের জন্য নিচ্ছিলাম। আরে বাহ, নিজের বউকে সোনার হার দিবে, আর যে এটা খুঁজে দিল তাকে কিছু দিবে না? পুরো 10,000 টাকা উপহার স্বরূপ দিতে হবে। আরে ভাই, এ তো সোনার হার 10,000 টাকা বলছে, একটা কাজ করি 5,000 টাকা বলে দেখি। বাবা আমার কাছে তো 10,000 টাকা নাই, আমি সব টাকারই হার কিনে ফেলছি। বাসে 5,000 টাকা আছে, তুমি এটা রেখে দাও। 5,000 টাকা? আচ্ছা ঠিক আছে, দিয়ে দাও। তুমি আবার আমাকে মনে রাখবে নাকি? আরে এটা তো নকল হার। বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।